প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কাজল হোমিও ক্লিনিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকবারের মতন আজও একটা নতুন একটা ভেরি ইম্পর্টেন্ট একটা এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এপিসোডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুব কার্যকরী। এই যে এখনকার সিজন যে চলছে, এই যে বসন্তকাল, এই বসন্তকালে একটা মারাত্মক একটা ডিজিজের সবাই সম্মুখীন হয়। সেই ডিজিজটা হলো হাম, বসন্ত বা পক্স। এই ডিজিজটা খুবই সচরাচর হয়ে আসছে। তো এই ডিজিজটা নিয়ে সবাই প্রচণ্ড চিন্তিত থাকেন যে এই ডিজিজটা হলে কি করব, কি করণীয়, কি করণীয় নয়। তো আজকে সেই ডিজিজটা নিয়ে আমরা আজকের আলোচনা করব। তো এই ডিজিজটা হলে প্রত্যেকটা মানুষ, বেশিরভাগ ক্ষেত্রে সনাতনী হিন্দু ধর্মের মানুষরা কি হয়, এক দেবী মা শীতলা দেবীর কথা উল্লেখ আছে যে এই সমস্ত রোগগুলো ওনারই সৃষ্টি, যার জন্য বিভিন্ন রকমের কবিরাজি মতে ওনার জল হ্যান ত্যান এই সমস্তগুলো ব্যবহার করেন। হ্যাঁ, সমস্ত কিছু আছে। শুভ শক্তি বলে অবশ্যই আছে। শুভ শক্তি যদি না থাকতো তাহলে সূর্য উঠতো না, সূর্য অস্তও যেত না। সেটা অবশ্যই মান্যতা দেওয়া অবশ্যই উচিত। কিন্তু তার জন্য আমাদের আইতে বলে এটা একটা ডিজিজ, যা হাম বলে, হাম। তো বা মেলিয়াসিস, মিয়াসলেস আমাদের মেডিকেল ল্যাঙ্গুয়েজে বলা হয় মিয়াসলেস, হাম, বসন্ত। এগুলো আমাদের ডিজিজের মধ্যে থেকে আসলে তখন আমরা কি করব, কি করব না, এটাই আমাদের মাথায় সবসময় ঘুরতে থাকে যে কি করব, কি করব না। অবশ্যই এই ডিজিজটা আসলে এই লক্ষণটা হলো ঘা হাত পা অতিরিক্ত ব্যথা হবে, জ্বর জ্বর ভাব হবে, একদম ফ্লুয়ের মতন। নাক থেকে কাঁচা জল ঝরবে, হাঁচি হবে, সর্দি খুকখুকে কাশি হবে এবং গায়ে গুঁড়ি র্যাশ বেরোবে। গায়ে গুঁড়ি র্যাশ বেরোবে, একদম লাইক আর্টিকেরিয়ার মতো। আর্টিকেরিয়াতে জ্বর সর্দি কাশি আসে না, কিন্তু এই হামের বেলায় এই সিজনটাতে এই যখন হামটা হয় তখন কিন্তু এই জ্বর সর্দি কাশিটা থাকবেই, গা হাত পা প্রচন্ড ব্যথা হবে এবং বসন্ত যখন হয় তখন কিন্তু ফোড়ার মতন, ফসকা ফসকা মতন হয়, ফোড়ার মতন হয়, সারা গায়ে কিন্তু পড়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে কখন কোন জিনিসটা এই সিমটমসটা আগে দেখা যায়, সেটা হচ্ছে মুখে দেখা যায়। মুখে এই জিনিসটা বেশি বের হয়, সর্বপ্রথম মুখে বেরোবে, তারপরে কিন্তু গায়ে বেরোয়। এটা কিন্তু বেশি দিন থাকে না। তবে এর ট্রিটমেন্টটা কিন্তু খুব সাবধানে করা উচিত, কারণ এই যে সিমটমস টোটাল কিন্তু নিউমোনিয়ার মতনই সিমটমস, ইনফ্লুয়েঞ্জার মতন সিমটমস। আমাদের এই রকম সিমটমস আসলো বলে যে আমার হাম হয়েছে বা আমার পক্স হয়েছে বা আমার বসন্ত হয়েছে এরকম নয়। এই জন্য এর সাবধানতার সহিত ট্রিটমেন্ট করা উচিত। দৃষ্টি নলেজটা সব থেকে, আই নলেজটা সব থেকে আগে রাখা উচিত। এটাকে আগে ডিভাইডেড করতে হবে, এটা হাম হয়েছে না নিউমোনিয়ার কোনো জার্ম আছে বা ফ্লুয়ের জার্ম হয়েছে। না হলে নিউমোনিয়া যখন প্রবেশ করবে তখন কিন্তু মারাত্মক আকার ধারণ করে পেশেন্ট এক্সপায়ারও করতে পারে। সেই কারণের জন্য সব সময় এর বিচক্ষণ করে ট্রিটমেন্ট করাটা অতীব গুরুত্বপূর্ণ। সেই জন্য বলবো এই ট্রিটমেন্টটা, এই সিচুয়েশন, এই জেনারেশন, এই সিজন, এইগুলোর উপরে মেনটেনেন্স করে ট্রিটমেন্ট করাটা অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, আমার এই সাজেশন করা এই ডিপার্টমেন্টের ফার্স্ট যে মেডিসিন, সেই ফার্স্ট মেডিসিনটা হলো অ্যাপিসমেল 200। এই অ্যাপিসমেল 200টা এটা 2 ফোঁটা করে দিনে 3 বার, সকাল দুপুর রাত্রে খালি পেটে খাবেন। দেখবেন এই জিনিসটা চিরতরে নিরাময় হয়ে যাবে। এবং আমার সাজেশন করা যে ফার্স্ট এই সেকেন্ড মেডিসিন, সেই সেকেন্ড মেডিসিনটা হলো হিপার সালফার 200। এই হিপার সালফার 200টা এটা 2 ফোঁটা করে দিনে 3 বার খালি পেটে খাবেন। দেখবেন এই যে রাইনাইটিসের মতন যে সর্দি কাশি, হাত পা যন্ত্রণা এবং এই যে গুঁড়ি র্যাশগুলো বেরোচ্ছে স্কিনের উপরে, এগুলো কিন্তু নিরাময় হতে বাধ্য এই হিপার সালফার 200
মেডিসিনটা দাঁড়ায়। তো এর প্রতিষেধক হিসাবে যখন এটা আসবে না, এই যে সিজনটা যখন আসবে, বসন্ত ঋতুটা যখন আসবে, তখন কিন্তু এর প্রতিষেধক হিসাবে যে আমরা সচরাচর সবাই মেডিসিনটা ব্যবহার করি, সেই মেডিসিনটা হলো ম্যালেন্ড্রিনাম 200। বাড়িতে সবাই যদি 2 ফোঁটা করে খেয়ে থাকে, তাহলে এই ডিজিজটা আপনাকে আক্রমণ করতে পারবে না এবং আপনার আগে থেকেই এই ডিজিজটাকে প্রিভেনশন করতে পারবেন বা প্রতিরোধ করতে পারবেন। এই মেডিসিনটা 3 দিন সকালে 2 ফোঁটা করে খাবেন বাড়ির সবাইকে, এবং বাচ্চাদের 1 ফোঁটা করে দেবেন। যদি অতি ছোট বা একদম সদ্যজাত শিশু হয়, 1 চামচ জলে মিশিয়ে বা দুধে মিশিয়ে খাওয়াবেন। দেখবেন এই ডিজিজটাকে আপনি প্রতিরোধ করতে পারবেন। এবং বসন্ত বা চিকেন পক্স যদি হয়, তার ট্রিটমেন্ট আছে, তার ভাইটাল ট্রিটমেন্ট। তবে এই ট্রিটমেন্টেও অনেকটা কার্যকরী হবে। তো তার প্রতিষেধক হিসাবে সেটা না হওয়া পর্যন্ত কিন্তু এই মেডিসিন না খাওয়ানোটাই ভালো। সেটা হলো ভেরিওলিনাম 200। এই ভেরিওলিনাম 200টা যখন বসন্ত হবে, তখনই কিন্তু খাওয়ানোর দরকার। বসন্ত বা চিকেন পক্স, এই সমস্ত ডিজিজ, ভাইটাল কোনো ডিজিজগুলো, তাকে ডিফারেন্স করতে হবে, তারপরেই কিন্তু মেডিসিনটা প্রয়োগ করা উচিত। ওই মেডিসিনটা সকালবেলা করেই শুধু খাবেন 2 ফোঁটা করে দিনে একবার পেশেন্টকে। যদি দেখা যায় বাড়িতে কারোর একজন হয়েছে, তারপরে সবাই খাবেন, তার আগে কিন্তু নয়। একজনকে অ্যাটাক হওয়ার পরে তারপরে সবাই খেতে পারবেন এই মেডিসিনটি। আর এদিকের এই যে আগের মেডিসিনটা ম্যালেন্ড্রিনাম বললাম, ওটা আগের থেকেই আপনি সবাইকে খাইয়ে রাখতে পারবেন, তাহলে সমস্ত ডিজিজটা মেনটেনেন্স করা যাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা একটু উপকারে লেগে থাকে এই সিজন অনুযায়ী, তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করতে একদম ভুলবেন না, এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এই যে মারণ ব্যাধিগুলোকে প্রতিরোধ করতে সকলকে শেয়ার করবেন। এবং এই রকম স্বাস্থ্যের চিকিৎসামূলক ভিডিও পেতে গেলে অবশ্যই আমার এই কাজল হোমিও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে সুস্থ রাখার চেষ্টা করবেন।